দুর্দান্ত ঢাকা ক্যাপিটালস, দুর্দান্ত নাসির হোসাইন। আজকে যদি নাসির না দাঁড়াতো তাহলে হয়তোবা ম্যাচের সিচুয়েশনটা অন্যদিকে ঘুরতে পারতো, কিন্তু নাসির হোসাইন আজকে বাঁচিয়ে দিয়েছে আমাদের। দুর্দান্ত বলতে হবে, নাসিরের প্রশংসা করতেই হবে। 90 রানের একটা ইনিংস খেলেছে নাসির হোসাইন, এবং ঢাকা তারা বোলিং এ দুর্দান্ত করেছে বলতে হবে। লাস্টে যদি একটু খারাপ বোলিংটা না করতো, তাহলে যদি একটু ভালো বোলিং করতে পারতো তাহলে সেটা হয়তো 120 রান 10 রানে ঠেকতে পারতো, কিন্তু ঢাকার লাস্ট খারাপ বোলিং এর কারণে ঢাকা ক্যাপিটালস কিন্তু আপনার 130-এর টার্গেট পেয়েছে, 30-32-এর। আর যাই হোক, ফার্স্টে যখন শুরুতে আপনার আব্দুল আল মামুন, রেহমানুল্লাহ গুরবাজ এরা যখন আউট হয়ে গিয়েছিল, তখন কিন্তু মনে হচ্ছিল যে ঢাকা ক্যাপিটালস না এই ম্যাচটা হেরেই বসে আবার আগের মতো। যেই ব্যাটিং এর ধারাটা দেখা যাচ্ছিল, যখন নাসিরকে নামানো হয়েছে, দেখেন ভাই, এখন হয়তো অনেকে চাপাবাজি করবে, যে বলবে যে নাসির ভালো খেল, বা আমি আশা করেছিলাম নাসির ভালো খেলবে। দেখেন ভাই, আমিও একদম এক্সপেকটেশন রাখি নাই যে নাসির হোসাইন এই লেভেলের পারফরমেন্সটা করবে। নাসির একদম ঢাকাকে জিতিয়ে জিতিয়ে মাঠ ছেড়ে আসবে। তো নাসির দুর্দান্ত কাউন্টার অ্যাটাক করেছে, এটা আমি একদম কল্পনা করিনি যে নাসির এতটা ভালো খেলবে। দুর্দান্ত কাউন্টার অ্যাটাক করেছে। ঢাকা এই জয়ের নায়ক নাসির। নাসির যদি আজকে যদি এইরকম পারফরমেন্স না করতো, হয়তো বা ঢাকা জিততো, কষ্ট করে জিততো। আম, কিন্তু নাসির যে ব্যাটিংটা করেছে, যে স্টেটমেন্টটা দিয়েছে ঢাকা ক্যাপিটালসের ভক্তদের, টিম ম্যানেজমেন্টকে যে স্টেটমেন্টটা দিয়েছে, এটা দুর্দান্ত বলতে হবে। আর সামনের ম্যাচগুলোতেও কিন্তু ঢাকা কিন্তু এভাবে নিচের প্লেয়ার গুলোকে কিন্তু উপরে খেলাতে পারবে, খেলিয়ে ট্রাই করতে পারবে। তখন দেখা যায় যে সাব্বির, মিঠুন এদের উপরে চাপটা কম আসবে। ঢাকার দুর্দান্ত একটা স্ট্র্যাটেজি বলতে হবে। আর ঢাকা এরকম করে কত দূর যেতে পারবে, ঢাকার হাতে রয়েছে আর 5টা ম্যাচ। 5টা ম্যাচের মধ্যে যদি আর 3টা ম্যাচ ঢাকা জিততে পারে, তাহলে হয়ে যাবে ঢাকার 5 ম্যাচ উইন। 5 ম্যাচে কিন্তু ঢাকা ক্যাপিটালস প্লে অফের জন্য কিন্তু ফেভারিট থাকবে। 5 থেকে 6 ম্যাচ জিতলে, মানে 5টা ম্যাচ জিতলে তো আপনার যদি লাস্ট আপনার হাতে 5টা ম্যাচ রয়েছে, আপনি যদি 5টা জিতেন তাহলে তো কোনো কথাই না। যদি 4টা জিতেন তাহলে আপনি তখন অলরেডি 6টা উইন হয়ে যাবেন। অলরেডি ঢাকা 2টা ম্যাচ জিতে ফেলেছে। আর ঢাকা ক্যাপিটাল যদি আর 3টা ম্যাচ জিততে পারে, তাহলে আমার মনে হয় না যে ঢাকা ক্যাপিটালসকে কেউ ঠেকাতে পারবে প্লে অফের জন্য। এই হচ্ছে আলোচনা। আপনারা কি মনে করেন? আপনার কমেন্ট বক্সে আপনাদের মতামত জানিয়ে দিতে পারেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।